নাও পিঠা খাইতে পড়ছে কি পাতলা পাতলা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। হ্যাঁ দেখতে কি সুন্দর চিতই পিঠা খামো আমি, চিতই পিঠা খামো আমি, চিতই পিঠা খামো। দেবাই পোলো দি ওই যে জানা এদিকে 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 দুয়া আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি নানু বাসায়। তো এই নানু বাসায় হঠাৎ করে চলে আসা হলো শীতের পিঠার দাওয়াত খেতে। তো নানির বাড়ি সবাই আসে শীতের পিঠা খেতে। তো মামারা নানিরা সবাই দাওয়াত করেছে যে আমাদেরকে নিয়ে শীতের চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা সব পিঠাই খাবে। তো এর জন্য সবাইকে সাথে করে নিয়ে চলে আসলাম আমরা নানু বাসায় একসাথে। এটা কি পিঠা তুমি খাবে নাও পিঠা খাইতে পড়ছে কি মাত্রই বানায়া গোসল করছি। মজা যাবো তো নানু বাসায় এসে দেখি বিকেলবেলায় মামি নানিরা সবাই মিলে ভাপা পিঠা বানিয়ে রেখেছে। তো ভাপা পিঠাটা এত মজা হয়েছে যা বলার বাইরে। তো ভাপা পিঠা মন ভরে খেলাম। তারপর রাত হয়ে গিয়েছে। তো পরের দিন সকালবেলা আম্মু পিঠার জন্য এবং মাংসর জন্য কুটাকুটি করতেছিল। তো আমাকে বলতেছিল যে খেজুরের রস নিয়ে এসেছে মামা সকালে। তো সবাই মিলে খেজুরের রস খাবো। ভালো নেই রস, শু হেলে দিছে। হ্যাঁ ইটি দেয়। ছাইকে আমি একা লইছে, আমি 2 দিন শয়তানি করছি, গতবারও দেয় নাই। আমার মাইরে দিলাম, আমি 1 কেজি দিছি, তাজবিরে দিলাম, তাজবিরে দিলাম একটু, আমি খেলাম। আমি আর হে মাসি করতে বলেছি। এবার গাই খাইলাম মনে হয় রস। কত বছর পর খাইছেন? নানা থাকতে খাইছি আর খাই নাই গে। তোমার নানাই থাকতে খাইছি, আর খাওয়া হয় নাই। হ্যাঁ আমিও নানা থাকতে যা খাইছি আর বোন তার খাই নাই গে। হিদ্ধ করেন কে? নরম হইতাছে, ফিরা ভাব দিতাছি। বাপ দিতেছেন এক গ্লাস আর মিষ্টি রস। অনেক মিষ্টি আছিল। নানা রস আমি খাই নাই গে, এত মিষ্টি হলো রস ছিল না। শিয়াল রস দিবার দেয় না। এইবার নতুন দেশে কাটবার যায়, হেসেম থেকে কইছি আর আজ 4-5 দিন আগে আর বকা লাগাইছি, পরে কয়েকটি দিমুনি যা। আমি কি গতবার তোমার রস দিলাম, দিলা না, এবারও দিলা না, আর আসে পরে সকালে এনে দিয়ে গেছে। আলু ভর্তা বানাইতেছে। তাজবিলে দিলাম 1 গ্লাস, আপাই খাইলো 1 গ্লাস, আমি আধা গ্লাস খাইছি, আলবি আলাদা গ্লাস সহজে আর আধা গ্লাস রয়েছে আলবি লেগে। আলু ভর্তা বানাইতেছে ভাত খাওয়ার লেগে কি লেগে গেছে গা। কি ও গরু মাংস ভিজাইছো? আমি সুট দিয়ে দিই। হ্যাঁ নতুন আলু নতুন আলু ধরেন না। এইদিকে সকালবেলা মামি আপনার ভাপা পিঠা যেগুলো ছিল তো সেগুলো একটু গরম ভাপ দিয়ে নরম করতেছে। তো ভাপা পিঠাটা খাবো। তো এদিকে আবার নানি সকালবেলা ভর্তা বানাচ্ছে। তো সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা দিয়ে ভাত খাবো। তো সেটা খাওয়ারই একটা মজাই আলাদা। তো ঝটপট করে গরম ভাত নিয়ে আলু ভর্তা নিয়ে বসে পড়লাম উঠানে খেতে। সকালবেলায় শীতের সকালেই আলু ভর্তা দিয়ে ভাত খাইতে মজাই অন্যরকম উঠানে বসে। ওটা দুইটা ওইটা তো ওইটা ওই এই সেটটা আমার তো ওটা মন সুন্দর না ওই
এই সেটটি সুন্দর বেশি ওইটা তো তো পাতলা পাতলাটি আমার কাছে বেশি ভালো লাগে। বাংলা হ্যাঁ দেও বাংলা ফিঙ্গাস গা দেও বাঙ্গু es de mamá de ella. Mamá que lo que pasa. নারকেল ভালো বেড়েছে মানুষ তো পোষা বেড়ে কি ভিডিও বানাই ব্রো হ্যাঁ না দেখ আরে বাজি বলতে সব লর আলে একসাথে দৌড় যা। তো এইদিকে সকালবেলা আবার মামার সাথে চলে আসলাম বাজার করতে এবং চাল ভাঙাতে। তো আজকে বাসায় আপনার চিতই পিঠা রান্না করা হবে এবং পাটিসাপটা পিঠা বানানো হবে। তো এই কারণে মামার সাথে চলে আসলাম আপনার আক্রাইন বাজারে। তো এটা হলো তাদের স্থানীয় একটা এলাকার বাজার। তো সকালবেলায় সবজি নিয়ে সবাই বসে আছে, মাছ তরকারি, তো এখানে খেজুরের রস নিয়ে বসে আছে। তো আমরা এখানে চাল ভাঙাতে চলে এসেছি। তো চাল ভাঙানো শেষ হয়ে গেলে তারপর একটা মুরগি কিনে তো সোজা বাসায় চলে যাব। তো বাসায় তারপর পিঠা বানাতে হবে। বাজার নিলে কটা বাজার 5 কেজি দেন 120 টাকা রেখুন। তারপর মা বাজারে ঢুকে কিছু সবজি নিচ্ছিল, আপনার শসা, লেবু, তারপরে সেই। তো মামা নাকি আপনার দেশি মুরগির সাথে সেই দিয়ে রান্না করে খাবে। তো তারপর সোজা বাজার নিয়ে চলে আসলাম বাসায়। তো এসে দেখি আম্মু এখানে গুড়টা সুন্দরভাবে বড়ি দিয়ে আপনার কাটতেছে, কারণ এটা আপনার পাটিসাপটা পিঠার জন্য। তো খুব সুন্দর লাগছিল এবং গুড়টা নাকি খুব মজার, কারণ কালকে ভাপা পিঠাটা আজকেও ভাপা পিঠা খেলাম। তো খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে এই গুড়টা দিয়ে। আর ওই যে হইব না তোমার ওই এডি তো হইব তোরা ভাবি দুই দেন তো দে তো এসে দেখি দেশি মুরগিটা রান্না আমি বসিয়ে দিয়েছে। তো খুব সুন্দরভাবে মাংসটা কষাচ্ছে। তো এইদিকে সেইটা এড়িয়ে দিয়ে দেওয়া হলো। তো মাংসের সাথে সেই দিয়ে খেতে খুবই মজা লাগবে দেশি মুরগিটা, এবং লার্কির চুলায় তো আরো, মাটির চুলায় আরো মজা লাগবে। পুরি সব লইছি কি রে আরে লাগবো করে উসু এলা দানা দি হ্যাঁ একটা টুকরা দি টুকরা খাই দেখ কি মন ভালো ওই যে জানা না উঠে না কি আর সিটা হ্যাঁ উমরা দাদা সে হে দে কুয়াশা কা দত বাড়ি ভালোই এত সাত দাদা তো দাও না কি করবি কি জানি বাবা রহন যাবে কই তো এরপর ছোট মামা আপনার ঝোলা গুড় নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো ঝোলা গুড়টা ভালো হয়নি, তো মামা আবার ঝোলা গুড়টা পাল্টে অন্য একটা ঝোলা গুড় আনতে গিয়েছে। তো এদিকে আমি দেশি মুরগিটা লবণটা চেক করতেছিলাম সব কিছু ঠিক আছে কিনা খেয়ে। তো খেয়ে দেখলাম খুব মজা হয়েছে দেশি মুরগিটা। তো এদিকে আম্মু চিতই পিঠার খোলা বানাচ্ছে। কেমন নাই একটা মাছ ধরো নাই কে সকালতে এই বোন তো তাহলে এই করলা মাছ খাইব না একটা দলে আজকে আর বিকেউ খাবো নি হ্যাঁ ইলিশ মাছ ওটা ইলিশ মাছ ইলিশ মাছ ওই দেখো ইলিশ মাছ না রোদের ভিডিওতে কালা তুমি তো তো এক নানা পুকুর থেকে, আমাদের পুকুর থেকে বসিয়ে দিয়ে মাছ ধরতেছিল। তো আমরা সেখানে তার সাথে মজা করতেছিলাম। আর এটা হলো আমাদের নামা, আপনার এখানে এটা হলো আমাদের আম কাঁঠালের বাগান আমার নানাদের। তো আমরা একটু আশুলিয়াতে চলে এসেছি একটু কাজের জন্য। তো কাজটা সেরে এখন আমরা বাসায় যাব নামা দিয়ে। এখন আমরা বালুরচরে আছি। তো আমি এবং মামা একসাথে বালুরচর দিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের নানাদের সব জায়গা সম্পত্তি বলতে পারেন, সামনে যত দূর যাবে সব
এগুলো আমার নানাদের জায়গা জমি, আপনার পুকুর, আম কাঁঠালের বাগান। তো আপনাদের এগুলা সব দেখাচ্ছি। তো যেতে যেতে যত দূর যাবে সবই আমার নানাদের জমি ছিল। তো আস্তে আস্তে একটু একটু করে ওনারা বিক্রি করছে। তো এখনো অনেক জমি আছে ওনাদের এখনো। ধরে লাইছে লাগে মাছ ধরে মাছ মাছ লেগেছে মাইকা এক মাছ মাছ নেই মার নাই গেতাম এই যে বুঝতাম না তাই নিয়ে আজ বড় পা দে মাছ মাছ থেকে ধরতে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা পুরো পাহাড়ি রাস্তা পাহাড় মরুভূমি সব ডুবাইলা ভাই মারাত্মক পড়ে গেছে মারাত্মক মোর করলাম নমিত ভাই এই পাহাড়টা দেখাইলি সমতল এলাকা চলো মামি এটা চলবে আসলে এই যে আমাদের হাসপাতাল আমার আম্মুর বাপ চাচাদের এখানে প্রচুর পরিমাণে জমি এখনও আছে, আম কাঁঠালের বাগান, যেটা আপনি হেঁটেও শেষ করতে পারবেন না। এত বড় আম কাঁঠালের বাগান এবং জায়গা, অনেক জায়গা, বালুর চর, আরও অনেক কিছু, পুকুর, সব কিছুই আমার আম্মুর বাপ চাচাদের, তো মানে আমার নানাদের, সবার মামাদের। তো এসে দেখি আম্মু পাটিসাপটার পিঠা খোলা বানাচ্ছে, মানে পাটিসাপটার পিঠাটা বানানো হচ্ছে তার। যে 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 ওই যে যে জানা দিকে এদিকে এদিক দুয়া তো দুপুর হয়ে গিয়েছে, এইদিকে মিম, নিলয়, আনায়া সবাই ওরা চলে এসেছে নানু বাসায়। আমরা আগের দিন চলে এসেছি, ওরা পরের দিন চলে এসেছে। তো যাই হোক, এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, দুপুর টাইম হয়ে গিয়েছে। এটা কি শেফ ওকে খাইবা সবই কি আরে সব বানাইবো আল্লাহ আরে মিডা হইলে তো খাই পারবো না আমি হ্যাঁ কি হইলে তো খাই পারবো না হ্যাঁ মিষ্টি বেশি হলে খাই পারবো না একটা খাইলে মুখ পুরা দুইটা খাও না একটা খাইলে হইব দেখতে কি সুন্দর মটরশুঁটি দিছে না শীত নাই আমি আমি কইলাম আপনাদের রাতে আমরা সব কিলো ফলাইছি ভাড়া যায় কিছু ভাড়া যায় শীত নাই গে আর দিনের বেলা গরম লাগে বিকালে না বাইতে গেলে বাইরে না দিনের বেলা গরম লাগে একমাত্র বিকালেই ভালো লাগে আমি তো কালে কাজ আছে বের হবো একটু না আমি খাই হ্যাঁ আমার কি লাগে আমরা সবাই খাবো আমি সকালে রাস্তা করি না বোতলে খাওয়া বয়ে পড়ো এই গুড়া চিতই পিঠা খামো আমি চিতই পিঠা খামো আমি চিতই পিঠা খামো ভাই প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, আর চিতই পিঠা, মাংস, পোলাও এগুলো দেখে তো আরও লোভ সামলাতে পারেনি। ঝটপট জলদি করে সবাই মিলে একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে।
তো নিয়ে একটার পর একটা নিয়ে মন ভরে পেট ভরে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতেছিলাম। যাই হোক, খাবারটা এত মজা হয়েছে, যেটাই ধরি সেটাই মজা। কি কয় যাই না এইসব বিষাক্ত না, ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, এইসব বিষাক্ত না। এই যে তোমার সাপ, এই যে তোমার সাপ, হ্যাঁ এই যে এটা হাতে নেওয়া যায়, এটা কিছু না, এটা কামড় দেয় না। এরা মাঝারি একটা সাপ সাধারণত ছবি তুলে, একটা ছবি তুলে, ছবি তুলে আমার ছবিটা দিয়ে একটু। এখন মনে নাই কিন্তু এটা তো কাল রাতে কি হলো সেটা তো দেখলেনি। বিছানার আপনার খাটের সাইডে সাপ পাওয়া গেল। তো যাই হোক, মিম এখানে বাইক চালাচ্ছে। তো পিঠা খেয়ে এখন বাসায় যাচ্ছি। তো দাদির বাড়ি পিঠা খাওয়া শেষ শীতের। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।